আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে সকাল 10টা। সকাল সকাল আমি অনেক কাজ করে ফেলছি অফ ক্যামেরায়। চা খাবো, দুধ টুধ দিয়ে চিনি টিনি দিয়ে সবকিছু রেডি করছি। সেই মুহূর্তে দেখি পাতা নাই। তো পাশের ঘরে ভাবির থেকে 2 চামচ পাতা নিয়ে আসছি যেন 1 কাপ চা হয়, তারপরে ব্যবস্থা করা যাবে। তো চলেন, সকালে উঠে আমি লুচি বানাইছি, একদম ফুলকো ফুলকো লুচি। বাট ভাবছিলাম একটু দুধ চা দিয়ে খাবো, চা পাতাই নাই। এই দেখেন টাইপারটা কি সুন্দর ফুলছে, একদম টুপি টুপি। এই টাইপের কপি রাইটার বন্ধ করো, একদম টুপি হয়েছে। চলো খাও। তো আমি চাটা বানাইনি, দুধটা সে আধা ঘন্টা ধরে জাল হচ্ছে। তাসলিম হচ্ছে স্কুলে, বুঝছেন, সম্পূর্ণ পাতা দিয়ে দিই। আমি হচ্ছে খাই চিকন পাতা, চিকন পাতায় রং ভালো হয়। আর এগুলো হচ্ছে মোটা পাতা, রং ভালো হবে না জানা যায়, বোঝা যাচ্ছে। আর এখানে কুমড়ো হচ্ছে একটু ভেজে নিচ্ছি। টাইপের পছন্দের একটা রেসিপি করব, তেলটা বেশি দিয়ে ফেলছি। তো তেলটা তুলতে হবে, চুলা বন্ধ করে দিই, ফাঁকা করে রাখি, তেল মাঝখানে চলে আসবে। আর এইদিকে ভাত রান্না করে ফেলছি, তার 5 ডিমের কোচিন আছে, দুপুরবেলা একদম কোচিন টাইম। আর তাই সালাম দাও মানা। তাইফার লুচি খাওয়া হয়ে গেছে, দুধ খাওয়া হয়ে গেছে। আর আমি চিনি ঢালবো, সবকিছু একবারে শেষ হয়েছে। দুধ চিনি ডিব্বাটাতে নামাই নিছিলাম। চিনির ডিব্বা কই রে ভাই? কলিজার বোনেরা, সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে দিন। আজকে কয়েকদিন ধরে আমার শরীর মন কোনোটা ভালো নাই, যে কারণে হাসি দিয়ে কথা বলতে পারতেছি না। প্লাস আপনারা আমার চোখ মুখ দেখে বুঝবেন আমি একটু দুশ্চিন্তায়ও আছি। তুই তো আর রুমে যাবা? যাও। এক বয়াম ঢালিনি, 1 সপ্তাহ হবে। এ বাবু কত বড় ইয়ে, ভরে গেছে। মাথা কেন জানি ঘুরতেছে, আল্লাহ জানে। এক সমস্যা একসাথে হলে কেমনে হবে? বাবু করিস না, আমার পাতা নেই, আমার কাছে স্বর্ণ মনে হচ্ছে। যাই একটু আমি এলাই কদ্দুরি রাখি দিয়ে নিয়ে আসি, কদ্দুরি খাবে, একটু সে খাবে। তো দুধের সর উঠছিল, বুঝছেন, এখানে রাখি দিছি, মালাইকার মতো খাওয়া যায় কিনা চাই। না, কালারটা তো সুন্দর আসছে, ভাবছিলাম কালারটা সুন্দর আসবে না। চলেন যাওয়া যাক। একটা ফিরিস আনিবে। এই চাকনি গুলা খাইও না, বুঝছো, এই চাকনি গুলা, বুঝছেন, আমি বলি এর বসিনি। মানুষের উচিত সব ধরনের খানা বন্ধ করে দেওয়া, তাহলে যারা ভেজাল করে, যারা দোকানদার, যারা ব্যবসায়ীরা ভালো হয়ে যাবে। কত টাকার চাকনি দেখেন, কিন্তু এটা খাই আমার বড় মেয়ে, মানে আল্লাহ ফিরাই আনছে, মরিজার মতো হয়ে গেছে, বমি, গা গোলায় কি অবস্থা। ওই দিন খেজুরের গুড় নতুন উঠছিল, যে পিঠা বানাইছিলাম, সেদিনের খেজুরের গুড় খাইয়ে এই অবস্থা। মানুষ খাবার খাবে শক্তির জন্য, খাবার খাইলে
অসুস্থ হয়ে যায়। তো এই খাবার খাই দরকার আছে কোনো? সারাদিন লুচি দি মজাই লাগে। বলছি বই খাতা নেই, বসো বই খাতা। ও মা পড়তে হবে না। তুমি এখন ক্লাস 3-তে উঠছো বেবি? না সকালে পড়তে হবে, এটা বললে আমি মানবো না। না মানতাম না, আমি মানতাম না। আমার কলিজার টুকরাটা চলে আসছে। কেমন আছো? কেমন আছো? ভালো আছি। না শরীরটা অসুস্থ যে ফিরলে। ক্লাস হয়েছে নি? স্কুলে কিনলে যাও? বান্ধবীদের না দেখলে ভালো লাগে নাকি? ইয়ে ছিল যেমন খুশি তেমন তো সাজো না যে তুমি। না আমি কিছু দিই না। আমার পিঠে দিছ? তোমাকে একজন প্রশংসা করছে কালকের ভিডিওতে। বলছে তাসনিমকে স্কুলে যাওয়ার সময় তাসনিমাকে আমি দেখছি, আর তাসনিম ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর মাশাআল্লাহ। আসলে রিয়েলি তাই। একটা আন্টি দেখছে, মেবি আমিও তাকে দেখছি, সে সিএনজি তে ছিল। তাই আসলে মোবাইলে যে লেন্স আছে বুঝছেন, এই লেন্স মানুষের প্রকৃত সৌন্দর্য যেটা সেটা ফুটায় তুলতে পারে না। পারে বড় কথা, আমি আপনাকে ধন্যবাদ যে আমি রিয়েলি সুন্দর এটা বলার কারণে। আমি সারাক্ষণ ফিল্টার করা ভিডিওগুলো দেখি আর ভাবি আমি সুন্দর না কেন। তাসনিম হচ্ছে যারা ফিল্টার মেরে ভিডিও করে তাদেরকে দেখে তারা কত সুন্দর কত কিউট, আমি বলছি না মা তুমি অনেক কিউট, তুমি অনেক সুন্দর মাশাআল্লাহ। আর ওই যে ধরেন 10-15 লাখ টাকা দামের ক্যামেরা যদি হইতো তাহলে অরিজিনাল চেহারাটা ফুটাইতে পারতো। 1-2 লাখ টাকার ক্যামেরায় অরিজিনাল চেহারা ফুটাইতে পারে না বুঝছেন। বাঁধাকপি আর আলু কুচি কুচি করে নিলাম, ভাজি করবো। তাসলিম বলতেছে আম্মু সব কাজের আগে রান্না শেষ করো, চিনি লেট হয়ে গেছে। পানিটা ঝরো। নিচে হইতে পারি না, মাথার ভিতরে খিচ্ছে ঝাঁকি মারে। মিষ্টি কুমড়ার জন্য এখানে পেঁয়াজ কুচাই নিব। মাছ রান্না করব, মাছটা ভিজাই রাখছি, নরম হয়েছে কিনা দেখতে হবে। পেঁয়াজ কুচি কুচি করে কাঁচামরিচ দিয়ে বাঁধাকপিটা ভাজি বসিয়ে দিছি। কুমড়োটাকে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে মেখে একটা ডিম দিয়ে দিলাম, সামান্য ময়দাও দিছিলাম। এটাকে ভালো করে মেখে নিচ্ছি। অর্ধেকটা ভেজে তাইফাকে দিছি, তাইফা খাচ্ছে, বাকিটা ভেজে নিব। তাইফা বলতেছে খেতে নাকি ইয়ামি হয়েছে। আর আজকে আমি ছোট ছোট করে ভাজতেছি, অন্যান্য সময় বড় বড় করে ভাজি, আজকে সাইজটা ছোট। ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা থাকলে আরো ভালো হইতো। তাইফা যদি সবজি খায় না বুঝছেন, এভাবে দিলে মাশাআল্লাহ খায়। কি করি খাওয়াবো কি বুঝতেছি না, শরীরে তার কিচ্ছু নাই। আহারে দুঃখ রে, সান তাইফার অবস্থা। নতুন ব্যাগ কিনছে কালকে, স্কুলে যাবে আজকে। তো আজকে আমি স্কুলে নিয়ে যাইনি, ক্লাস হয় না, আর আজকে হাফ ক্লাস বৃহস্পতিবার,
নিয়ে কি করবো? তো সে এই দুঃখটা দেখেন, ঘরে ব্যাগ নিয়ে ঘরে বসে আছে। লাইট জ্বলে মা, কি আমি আমি একটা ব্যাগ কিনছে তাইফা না? খুব নাইস লুক হয়েছে তাইফার। আহারে দুঃখ রে, কে কে এরকম করেন? স্কুল ব্যাগ, স্কুল ড্রেস পরে ঘরে ঘরে বসে থাকে। মজা হয়েছে? তুমি এটা কাবাব, এখন এইটা মজা হয়েছে মা? কেমন হয়েছে? সবগুলো খেয়ে ফেলবা, আর তোমার জন্য ভেজে রাখি সেগুলোও খাবা। ওকে বেবি। বাই কোথায় বাই? আমার বড়াগুলো হয়ে গেছে। প্রথমগুলো এরকম ভাজছিলাম, পরের গুলা গোল গোল, যে যেরকম খায়। দুই রকম ভাজছি, ভালো হয়েছে না? কোনটা দেখতে সুন্দর হয়েছে? ছোটটা? তাহলে এরপরে সব ছোট করে ভাজবো। বাবু এগুলো গাড়ি চালায় নাকি জাহাজ চালায় আল্লাহ জানে, এত শব্দ কেমনে হয়? জাহাজেও তো এত শব্দ হয় না। ছোটটা দেখতে কিউট হয়েছে, সুন্দর হয়েছে না? বাবু আমি খেতে যাই, আমার চোখ পুড়ে গেছে। গরম গরম তুই মুখে ঢুকেছিস কিনলে ছোট হয়েছে। আমি দুই রকম ভেজে দেখলাম কোনটা সুন্দর হয়। এটা হচ্ছে আমার আগের স্টাইল, আর এটা হচ্ছে আমার নিউ স্টাইল। ঠিক আছে, হুম, বড়াটা হয়ে গেছে। বড়াটা এখানে ঢেকে রেখে দিই। ভাজিটাও হয়ে গেছে। এগুলো দিয়ে তাসলিম খেয়ে স্কুলে চলে যেতে পারবে। এখন আমি আস্তে ধীরে মাছটা করব। মাছটা নামিয়ে নিলাম বুঝছেন, ব্রিকেট মাছ। ওই দিন আনছিলাম মহিফাল থেকে। মহিফালের মাছ এত সুবিধার না, আল্লাহ জানে ইয়ে কিচ্ছে হয়, কাটার পর বোঝা যাবে। মহিফাল থেকে যতবার মাছ আনছি হসা, মহিফালে তাজা মাছ বেছে না, সব বরফের মাছ। গেছিলাম ওই হিসাবে আনলাম আর কি। ঠিক আছে, এটাকে ফেলে ফিরে আসতেছি। আম্মু হচ্ছে এখানে মাছটা ধুয়ে নিছে ভালো করে কাটার জন্য। ধুয়ে তো নিছি, আবার ফেল সেটাকে কাটবো, ওটা এক সাইডে রাখি। মাথা টাথা গোলায়, ওষুধ একটা খাবো ইসান, আনি রাখছি কাজের জন্য, টাইম পাচ্ছি না। ডেলি গোসল করবো মা, কি আছে কিন্তু একদিন করো নাকি একদিন গোসল করবো? করছে, আমি করাইলাম না। বটিটা ধার দিলাম। চলো মাছটা তো কলেজের বোনেরা, মাছটা কিন্তু 2 কেজি ওজনের। এর বড় লাগে না ছোট লাগে ক্যামেরা আল্লাহ জানে। ক্যামেরা বড় লাগে, বড় লাগে। ও মাই গড, আমি ভাবতেই পারি না এত বড় ডিম হবে। আই এম তো অবাক। আমিও কই মাছটা নরম মনে হয়, হসা ওই বোনা কি এত বড় ডিম। আচ্ছা কালো কালার কেন? এই মাছের ডিম কালো থাকে, খাওয়া যায়? হ্যাঁ, আমার ডিম খাওয়া যায় না কি? ডিমই তো স্বাদ। সব মাছের ডিম খাওয়া, এখন মনে হয় ওর ডিম দেওয়ার সময় না মু। আমি একদিন তেলাপিয়া মাছের ডিমও খাইছি। কত বড় ডিমটা বের করে নি। ওরে বাবু রে বাবু, ডিমের লাগে তো নারী বুড়িও বাইরে যাস, নারী বুড়ি আগে বাইর করি। আম্মু কিরকম লাগে না? আম্মু কিরকম লাগবে? তোরা কি খাবি এটা বল। আরেকবার বমি করি বাসায় দেন, দেখছেন কত বড় দেখেন, বিশাল বড়, কিন্তু এর ভিতরে ফাঁকা মাছ নাই। লস, ডিমও খাবে মাছও খাবে, কত শখ।
ছোট করে ফেলি কি নাইলে ওই পেট তো খালি। তাইপে আমার শরীরটা একটুও ভালো না, তাইপে প্রত্যেকটা বাচ্চার উচিত তার মায়ের সুখ দুঃখ বোঝার। এরকম কাটি কি মোটামোটা হয়েছে। ও মাথার ভিতর ডিম এখনো লাগিয়ে আছে, অনেক বড় ডিম। নারী বুড়ি কমই হয়েছে ডিম। ডিমের ভিতর বাচ্চা হয় মা, বয়স না হলে কি বাচ্চা হবে না? আমরা যে এই মুরগির ডিম খাই ওর থেকে বাচ্চা বাচ্চা হইলে তো তোর মতো জ্বালাইতো। তুই জ্বালাইস না, তুই গুড গার্ল। তা যা কষ্টটা করিয়ে তাহলে ভাববো তুই গুড গার্ল। ড্রাইভার যে খবিস, কেউ ওকে বিগ ফ্যান লিখবেন না, কেউ ওকে বিগ ফ্যান লিখলে মনে করবে আপনারাও খবিস। ও গোসল করে না, করে করে একদিন পর একদিন করে, একদিনও সরকারি ছুটি। সরকার থেকে ওকে ঘোষণা দেওয়া হয়েছে যে ও গোসল করবে না। অনেকগুলো মাছ হয়েছে, খেতে আছে না কানটার মাঝখান থেকে, ঠিক আছে? অনেকগুলো মাছ হয়েছে, বটিটারে ভালো করে দিতে হবে। লাগে এখনই বমি করে দিব, ইচ্ছা লাগে এই জন্য কিনা। আমি তো একটাই আস্তে আস্তে করতেছে। মাছ কেটে ধুয়ে রাখছি, দেখি আদা রসুন বাটা নাই, আদা রসুন বাটবো, ছিঁড়ে নিচ্ছি। কাস্টিমের ভাত খাওয়া হয়ে গেছে, কোচিনে যাবে। আর আমি অফ ক্যামেরায় ওষুধটাও খেয়ে নিছি, আমাকে যে কোনো মুহূর্তে জ্বরে আক্রমণ করবে। একবারে বেশি করে কতরি বাটি রাখবো, তাহলে 2-3 দিন খাওয়া যাবে। ওকে বেটে রেখে দাও, ওকে? ক্যামেরা দেখলে না চুরিয়ে যাবে না, ক্যামেরা দেখলে না চুরিয়ে যায় কি? শোনো 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 শোনো, রেডি হয়ে গেছে? ব্যাগ নিলা না? মোটর গাড়িতে যাইও না বুঝছো, আর ছুটি হলে দেরি করিও না, চলে আসিও।
আদা রসুনটা বেটে নিলাম। কত সময় লাগছে যদি বিশ্বাস করেন, কতগুলো দেখেন, এক সপ্তাহ চোখ বন্ধ করে আমার হয়ে যাবে, হবে না? মাছে হলুদ লবণ মেখে নিলাম, বুঝছেন? একটু ঝোল করব, ভাজবো, ভেজে ঝোল করব। এদিকে তেল গরম হয়ে গেছে আর মাছের জন্য মশলা কষাতে দিয়ে দিছি। থালা বাসন কি পরিমাণ জমছে দেখেন। মাছ 2 প্যাকেট হয়েছে, 2 দিন করা যাবে। আর ডিমটা একদিন হবে, ডিমটা আজকে হবে না, রেখে দিচ্ছি। এটার মুখটা কই, মুখটা কোনটা ঢুকে গেছে, এগুলো সব যাবে ফ্রিজে। কি করো? ভাই স্কুলে গেছে, তুই জানিস না? তাসলিম সে কখন কোচিংয়ে গেছে, তাই তো এখন বলতেছে ভাই কই। আদা রসুনটাই ফ্রিজে রাখ। মাছের মশলাটা কষানো হয়ে গেছে, বুঝছেন? কালারটা দারুণ আসছে। মাছগুলো দিয়ে দিই। পানি দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখ। কলিজার বোনেরা, কাজ করার মতো শক্তি পাচ্ছি না শরীরে, পা ব্যথা করতেছে। বিছানাটা তুলতে হবে, মন চাচ্ছে না, মন চাচ্ছে যতটুকু করছি এতটুকু এরকম থাক, পারবো না আসলে। টাইফা রে, টাইফা, বিছানার উঠান। হ্যাঁ, এখানে কাজও তো করতে পারিস, তুই তো দুনিয়ার অলস। তাই সর, ওই চেয়ার ওই কোনায় না, জুতা সরা এখান থেকে। এত কম্বল কিনলে বিছনাতে শীত তো চলেই গেছে। এই নাচবি না, যা করে বলছি তাই কর। এই কাকড়া তোল, কাজের সময় নাচ। দেখিস আমার শরীর অসুস্থ, দেখিস
কি দেখিস তুই? তুই মুখে মুখে আমাকে ভালোবাসিস, অন্তর দিয়ে না। অন্তরের ভালোবাসা অন্যরকম থাকে। স্যার, ও কাজ কর। কাজ করলে আন্দরের ভালোবাসা হয়। কাজ করলেই অন্তরের ভালোবাসা হয়, মুখে মুখে অন্তরের ভালোবাসা হয় না। এখানে 2-3টা কম্বল কনে আনছে। মাই তোরা বলছি না নাচবি না? নাচলে কি হয়েছে? এখন মাথা ব্যথা করতেছে, স্যারটাই কোনায় আন। সব ফালাই রেখে শুই পড়বো, আনে দেখবি সব ঠিক হয়ে যাবে। তো আমি যাইলে ঘুমাই পড়বো। আছে না? আগে সব ফালাই রেখে শুই পড়বো, দেখবি ঠিক হয়ে যাবে। ইতি আরে কি একা আম্মু, তাইলে তো ভালো হবে। তোমাকে আমি জড়াই ধরে শুই থাকবো, এটা তো ঝাড়ুর বাড়ি দিব। কতদিন ঝাড়া হয় না, এর ভিতরে কত ধুলা ময়লা জমি বসি আছে। আর আমার মেয়ের খাট হয়েছে বড়, জাজিম হয়েছে ছোট, বুঝছেন? খাট এখানে কতটুকু পরেই থাকে। আমার মেয়ের জন্য এই জাজিমটারে কি করা যায় আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। মোটামুটি ঘরটা গুছিয়ে নিচ্ছি, বিছানাপত্র ঝাড়া শেষ, বাইরে দিতে হবে ভিজে। গোসল করে করে তাওলা করে রাখি গেছে। বাইরে খালি ধুলা, আর কিছু দেখা যায় না। কলিজার বোনেরা, ঘর দরজা সব ঝাড়ু দিলাম। আমি ভাত খাবো, মাথা ঘুরতেছে, প্লাস প্রচুর ক্ষুধা লাগছে। এখন কয়টা বাজে জানেন? 3টা বাজে গেছে। ভাত বেড়ে নিছি, আর আমি হাঁটতে পারতেছি না, এত গা কাঁপতেছে যে। বেশি করে সবজি খাবো। আল্লাহ, এখানে হচ্ছে মাছের মাথাটা, আমার আজকে খেতে ইচ্ছা করতেছে। ঝোলটা খুব দারুণ হয়েছে, বুঝছেন? একদম স্মেল আসছে যা বলার মতো না, ইয়ামি হয়েছে। ভাত তো নিছি, এবার খেতে পারলে হয়। পাকোড়া দিছে, মন ক্ষুধা লাগছে, একটু মরিচ খাম। এটা আনি। তুমি এত জলদি কেন? আমি ভাবলাম মিষ্টি কম না দিয়ে খাবো। তো যা প্লেটে নিয়ে
কলিজার বোনেরা, রাতে 9টা বাজে, শরীরটা খুব খারাপ। আর এই পর্যন্ত ক্যামেরা অন করি নাই, বাচ্চাদেরকে পড়াচ্ছি শুয়ে শুয়ে। তো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, আগামীকাল দেখা হবে। রাতে আর কিছু খাবো না, 2টা খেজুর খেয়ে ঘুমাবো। তাই বিদায় নিয়ে নাও। গাইস, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বলবেন। আচ্ছা, কুछ ভালো লেগেছে আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ।